আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। সবাইকে হোম ডেকোরেটর চ্যানেলে শুভেচ্ছা। আজকে আমরা বানাবো পাখির বাসা। এখন পাখির বাসা বানানোর জন্য আমি একটা বোতল নিয়েছি, কোকাকোলার বোতল। ফেলে দেওয়া কোকাকোলার বোতলটা দিয়েই আমি তৈরি করব পাখির বাসা। তো আমি এক অংশ কেটে নিয়েছি, আর এক অংশ কাটবো, পরে আর এক অংশ কাটবো। এখান থেকে কেচি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। দুইটা অংশ কাটবো, মাঝখানের অংশ আর উপরের অংশ দিয়ে আমি কাজটা করব। তো এইটা হচ্ছে আমার মাঝখানের অংশ। আমি একটু সমান করে কেটে নিচ্ছি। এই বোতল দিয়েই আমি এই পাখির বাসাটা বানাবো, আর সামান্য ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমি এই পাখির বাসাটা বানাবো। একটা ওয়ান টাইম বক্সের মুখটা যেটা আমরা ফেলে দেই, সেই বক্সের মুখে আমি এই বোতলের অংশটুকু আটকিয়ে নিয়েছি। বারান্দায় আপনারা যদি এরকম সুন্দরভাবে পাখির বাসা তৈরি করতে পারেন, পাখিরা আসতে পারে, আপনাদের বারান্দায় থাকতে পারে। এখন আমি নারিকেলের যে ছোলা, সেই ছোলাগুলো আমি মোটা অংশ ফেলে দিয়ে তারপরে ভিতরের যে চিকন চিকন অংশ, এগুলো আমি কেটে নিয়েছিলাম, বের করে নিয়েছিলাম। এখন সেই নারিকেলের ছোলা আমরা যেটা ফেলে দেই, সেই নারিকেলের ছোলা দিয়েই আমরা এই পাখির বাসাটা বানাবো। পাখির বাসাটা নারিকেলের ছোলা দিয়ে বানালে মানে একটা প্রাকৃতিক ভাব আসে, যেখানে পাখিরা এসে দেখে ভালো লাগলে থাকতে পারে। তো এখন আমি আস্তে আস্তে পুরো যে পুরো বোতলটাই আমি একেবারে সুন্দরভাবে নারিকেলের যে ছোলাগুলো আমি গ্লু গানের সাহায্যে আটকিয়ে দেব। আস্তে 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 করে আটকিয়ে দেব, যাতে সুন্দর একটা সমান করে কেটে তারপরে গ্লু গানের সাহায্যে আমি আস্তে আস্তে আটকিয়ে নেব। এই যে সমান করে ধরে তারপরে আস্তে আস্তে আটকাবো। প্রত্যেকটাই সুন্দর করে গ্লু গানটা দিয়ে আটকিয়ে তারপরে ধরে রেখে তারপর কেটে দেব। সুন্দরভাবে বানানোর চেষ্টা করবেন, মজবুত হবে। তো আমি এখন মুখটা বানাবো, যে মুখ থেকে পাখিটা ভিতরে ঢুকবে সেই মুখটা বানানোর চেষ্টা করব। এই যে আমি কেটে নিয়েছি, আর এই চিকন যে কেচিটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আসলে বোতল কাটা অনেক সহজ। সুন্দরভাবে আপনি বোতলটা যে শেপে আপনি কাটতে চান সুন্দরভাবে কাটা যায়। তারপরে আমি মুখের একটা গোল অংশ সুন্দরভাবে কেটে নিলাম। এই যে আমি ধারালো কিছু অংশ আছে, সেগুলো কেটে সুন্দর করে সমান করে নিলাম। তারপরে এখন আমি এই যে বোতলের মুখের চারপাশে আমি একটা দড়ি দিয়ে সুন্দরভাবে মুখটা সুন্দর, যাতে মুখটাও ভালো দেখায়, আবার পাখিরা যদি আসে ভিতরে ঢোকার সময় ওরা ব্যথা পাবে না। এর জন্য আমি এই মুখের চারপাশে এই দড়ি দিয়ে আটকিয়ে দেবো গ্লু গানের সাহায্যে। এই যে সুন্দর করে, ওটা দেখতেও ভালো লাগে। 3 ধাপে আমি দড়িটা লাগিয়েছি, যাতে একটু মুখটা দেখতে ভালো লাগে। 3টা লাইন করে দিলাম, করে দেব সুন্দর করে। বারান্দায় আমার সুন্দর একটা রোদ এসে পড়েছে। আমি আজকে আমার ভিডিওটা আমার বারান্দায় বসেই করেছি। দেখেন রোদটা কত সুন্দর। এখন আমি আস্তে 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 সুন্দর করে নারিকেলের ছোলা ওগুলো আবার সুন্দর করে চারদিকে সুন্দর আস্তে 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 করে লাগিয়ে দেব। ছোট ছোট বড় সুন্দরভাবে লাগাবো। মুখের অংশটাকে আমি কেটে কেটে রেখে দেব, যাতে মুখের অংশ আমি ছোলার ওই দড়ির উপরে লাগাবো। পুরো বোতলটাই আমি একেবারে সুন্দর আস্তে 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 করে এই যে বোতলের মুখটা দিয়ে নারিকেলের ছোলা দিয়ে আটকিয়ে দেব পুরো অংশটাই।
আর মুখের অংশ ওই যে আপনার দড়ির যে একটা অংশ আছে ওইটা বাদ দিয়ে তারপর উপরে লাগাবো, উপরে সুন্দর। আর বারবার চেপে চেপে দেখবেন যে কোথাও আলগা হয়ে আছে কিনা, সেখানে আবার গ্লুগান দিয়ে আটকিয়ে সুন্দর করে মজবুত করার চেষ্টা করবেন। হ্যাঁ, আস্তে আস্তে সুন্দর করে আমার পাখির বাসাটা সুন্দর হচ্ছে। আস্তে আস্তে দেখতে অনেকটা ইউনিক লাগবে পাখির বাসাটা। আমি আস্তে 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 সুন্দরভাবে করার চেষ্টা করতেছি। আর আমি দেখতেছি যে কোথাও এই যে কোথাও ফাঁকা ফাঁকা যদি থাকে আমি সেখানে আবার এই যে নারিকেলের ছোলা দিয়ে দিয়ে ফাঁকাটাকে একদম সুন্দরভাবে আটকিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এখন আমি দড়ি দিয়ে উপরে একটা ডিজাইনও হয়ে যাবে, আবার আপনার মজবুত যদি বলতে চান তাহলে মজবুতও হবে। এর জন্য আমি দড়ি দিয়ে পুরোটা একেবারে আটকিয়ে দেব। আটকিয়ে দেওয়ার কারণে আমার আমার যে পাখির বাসাটা একদম মজবুত হয়ে যায়, মজবুত হয়ে যাবে, একদম সুন্দর হবে। আমি দুইটা লাইন করে নিলাম, উপরে আবার আর একটা লাইন করব, নিচে আরো একটা লাইন করব, উপরে একটা লাইন করব। এতে আপনার ডিজাইনটাও ভালো দেখাবে, আবার আপনার পাখির বাসাটা কিন্তু বেশ মজবুত হবে, দেখতে অনেকটা ভালো লাগবে। যেহেতু আপনার বারান্দায় আপনি সেট করলে বাতাস আসতে পারে, বৃষ্টি হতে পারে, একটু মজবুত যদি হয় সেটা বা পাখির বাসাটা অনেকটা মজবুত হলে তাইলে ভালো হয়। এখন আমি নিচেও একটা লাইন করে নিচ্ছি। আজকে আমি প্রথমেই বারান্দায় বসে ভিডিও করলাম, খুব ভালো লাগলো। আসলে চারদিকে প্রকৃতি ছিল, আমার গাছপালা। এই যে আমাদের নিচের অংশ হয়ে গেছে, নিচের অংশটুকু হয়ে গেছে। একটু জেগে জেগে যেগুলো আপনার উপরের দিকে আছে সেগুলো একদম সুন্দর কেটে টেটে সমান করে দিলে দেখতে ভালো লাগে। আর আমি নিচের যে বক্সের মুখটা এটা আমি একটা কালার করে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে, ইয়েলো কালার। এই যে আমি কালারটা করে নিচ্ছি। একটা আইসক্রিমের কাঠির সাথে আমি দড়িটা বেঁধে নিয়েছি। আর দড়িটা হচ্ছে আমি মূলত উপরের দিকেই রাখবো, এই দড়িটা দিয়ে আমি আপনার বারান্দায় যে আটকিয়ে দেব, ভিতর থেকেই আমি দড়িটা নেব। এর জন্য কাঠির সাথে বেঁধে কাঠিটা সমান বরাবর আটকিয়ে দেব, যাতে দড়িটা আমি টান দিলেও ভিতর থেকে চলে না আসে। এর জন্য আমি এই যে দড়িটাকে আটকিয়ে দিলাম এটা আইসক্রিমের কাঠির সাথে। এই যে আমি মজবুত করার জন্য সুন্দরভাবে দুই পাশ থেকে আটকিয়ে দিলাম, একটা পাথর বসিয়ে দিলাম। বাস, এখন আর আমার দড়িটা উপরের দিকে আর আসবে না। এখন আমি যেটা করব, উপরে নারিকেলের ছোলাগুলো সব অনেকগুলো একসাথে নিব। নেওয়ার পরে আমি এই যে সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে নারিকেলের ছোলাগুলো নেব। নেওয়ার পরে আস্তে আস্তে আমি মুঠি করে নেব, যাতে পুরো বোতলটা
মানে সমতলে সব দিকে যেন আমার আসে সেরকম পরিমাণ নিয়ে তারপর দড়ি দিয়ে আটকাবো উপরের অংশ দেওয়ার জন্য। হ্যাঁ, দড়ি দিয়ে আটকাবো। যে গ্লুকানের সাহায্যে আমরা আটকিয়ে নিচ্ছি। এই যে বাস, এখন আমরা এইটা উপরে ধরে, এই যে এইটার উপরে ধরে ওইটার উপরে আটকিয়ে দেব। এই দড়ি দুইটা দুই পাশ থেকে সমান তালে নেব, আর ওই নারিকেলের ছোলাগুলো একদম সমান তালে সব দিক থেকে সুন্দরভাবে আটকাতে হবে যাতে উপরটা সুন্দর দেখায়। আস্তে আস্তে ধরে আমি মুখটা আটকিয়ে দেব, দড়িটাকে সমান তালে রেখে। আস্তে আস্তে ছাড়িয়ে দেবেন, আর গ্লুগানের সাহায্যে ওই বোতলের মুখের সাথে লাগিয়ে দেবেন। আর যদি ফাঁকা অংশ থাকে আপনারা ছোট ছোট করে লাগিয়ে দিতে পারেন। এই যে আমিও লাগিয়ে দিয়েছি। এই যে যেইখানটা একটু ফাঁকা বেশি দেখায় সেখানে আমি আলগা আলগা ভাবে দড়ি এই গ্লুগানের সাহায্যে লাগিয়ে দিয়েছি। সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। এখন আমি সমান তালে একদম কেটে নেব, সমান করে কেটে নেব, আস্তে আস্তে কেটে নেব। আর উপরের অংশ আমি দড়ি দিয়ে, ওই যে বলছিলাম যে দড়িটা দেওয়ার কারণে মজবুতও হয় আবার দেখতেও ভালো লাগে, তো এর জন্য আমি উপরেও আমি দড়ি দিয়ে দেব। উপরে এক লাইন, হ্যাঁ এখানে এক লাইন দড়ি দেব, আবার ওই নিচের অংশেও এক লাইন দড়ি দেব। সুন্দর করে দড়ি দিয়ে আটকিয়ে দিলে মজবুত হয়, দেখতে ভালো লাগে, আবার আপনার সুন্দরভাবে আটকিয়েও যায়। এর জন্য সুন্দরভাবে আমি সুন্দর করার চেষ্টা করছি। বারান্দার পাখির বাসা। প্লিজ আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। কোনো কিছু বুঝতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি অবশ্যই আপনাদের সুন্দরভাবে আনসার দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। নতুন শুরু করছি, আপনাদের পাশে থাকতে চাই। ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে ঘরটাকে সুন্দরভাবে সাজানো যায় আমি সেই চেষ্টাই করব। এখন নিচের অংশেও আমি একটা লাইন করে নেব, দড়ি দিয়ে আটকিয়ে নেব। আস্তে আস্তে চেপে ধরে তারপরে দড়িটাকে সুন্দরভাবে আটকিয়ে নেবেন। এই যে এতে দেখতে ভালো লাগে, মজবুত হয়। আস্তে আস্তে লাগানোর চেষ্টা করবেন। 3টে লাইন হয়ে গেছে আমাদের দড়ির। বাস, এখন আমরা এখানে শেষ করব দড়ির লাইন। এখন আমরা দুইটাকে একসাথে অ্যাড করব। আর বাড়তি যে আপনার নারিকেলের ছোলার যে অংশগুলো ওগুলো কেটে নেব, দেখতে ভালো লাগবে। আমি দেখার সৌন্দর্যের জন্য উপরেও আমি 2টা লাইন দিলাম, কারণ উপরে একটা লাইন দেওয়ার কারণে বেশি একটা ভালো লাগেনি, তাই উপরে আর একটা লাইন দিয়ে দিয়েছি।
বাড়তি বাড়তি কিছু অংশ বের হয়ে থাকে, ওগুলো কেটে দিবেন, দেখতে ভালো লাগবে। এখন আমি এইটার উপরে এইটা সেট করব, এইটার উপরে এটা সেট করব গ্লু গানের সাহায্যে। গ্লু গান দিয়ে আস্তে আস্তে আটকিয়ে দেব। সুন্দর করে ধরে চেপে ধরে আটকিয়ে দেব। এখন আমি যেটা করেছি, মজবুত করার জন্য আমি আরো দড়ি দিয়ে মাঝখানটাকে সুন্দরভাবে গ্লু গানের সাহায্যে আটকিয়ে দিয়েছিলাম। এই যে মাঝখানটা পুরো সুন্দরভাবে আটকিয়ে দিয়েছি। এখন আমার পাখির বাসাটা খুবই শক্ত হয়েছিল, মজবুত হয়েছিল। এখন আমি যেটা করব, পাখি বারান্দায় এসে যে খাবার খাবে, এখন পাখির খাবারের জন্য আমি একটা বোতল দিয়ে একটা খাবারের একটা বোতল বানাবো। এই যে দেখেন, আমি এই যে সুন্দরভাবে যেভাবে এইখানে আমি এঁকেছি ওইখানে ওইভাবেই আমি কেটে নেব। আর বক্সের যে মুখ, সেই মুখটাকে আমি আবার বোতলের মুখের সাইজ করে গোল করে কেটে নিয়েছি। এই যে কেটে নিয়েছি যাতে আমার এই যে সুন্দরভাবে মুখটা এপাশ থেকে দিয়ে ওপাশে যাতে আটকিয়ে নিতে পারি, এভাবে আমি কেটে নিয়েছি। আর এখান থেকে আমি একটা ছিদ্র করেছি দুই পাশ থেকে দুইটা, যাতে ওইখান থেকে আমি দড়ি ঢুকিয়ে ওই পাশ থেকে বের করে আমি ওই অংশটুকু রাখবো বারান্দায়, যাতে ঝুলিয়ে দিতে পারি। তার জন্য আমি ওই দড়িটাকে সুন্দরভাবে বের করে নেব। আস্তে আস্তে সুন্দর করে নিয়েছি। এই অংশটুকু আমি রেখেছি বারান্দায়, যাতে আমি এটা সুন্দরভাবে ঝুলিয়ে দিতে পারি। আর এখন আমি যেটা করব, ওই নিচের অংশ রং করে দেব, বক্সের মুখের অংশটুকু রং করে দেব, দেখতে ভালো লাগবে। সুন্দরভাবে রং করে নিচ্ছি। দুইটা আমি একই কালার করেছি, ইয়েলো কালার। বোতলের অংশটুকু আমি একটু কালারিং করার চেষ্টা করেছি। উপরের অংশ একটু হলুদ কালার দিয়েছি, যাতে দেখতে একটু ভালো লাগে। বারান্দাটা একটু কালারফুল হলে ভালোই তো লাগে, এর জন্য একটু ডিজাইন করার চেষ্টা করেছি। বোতলেও আমি একটু দড়ি দিয়ে ডিজাইন করব। সুন্দর করে কালার করে নিয়েছি। এখন এই যে আমার দড়ি দিয়ে বেনি করা আছে, সেই বেনির অংশটুকু এই বোতলে দিয়ে দেব। বেনিটাকে আমি আটকিয়ে দিলাম গ্লু গানের সাহায্যে, আর সমান করে কেটে নিয়ে ওই গ্লু গান দিয়ে আটকিয়ে দেব। দড়ি দিয়ে বেনি করা সুন্দর একটি অংশ সুন্দরভাবে ডিজাইন করলাম। এখন উপরে আমি আর একটা দড়ির লাইন দেব। গ্লু গানের সাহায্যে আমি দড়িটাকে আটকিয়ে নেব। বাস, ডিজাইন করা শেষ। এই যে আমার সুন্দর একটা, এখন আমি দেখাবো আসলে পাখির যে আমি বোতলটা বানালাম। এই যে দেখেন, আমি এই যে খাবারগুলো সুন্দরভাবে ওই ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। মুখটাকে বন্ধ করে আমি যখনই কাট করব, ওইখান থেকে সুন্দর দুই পাশ থেকে সুন্দরভাবে খাবার বের হবে, আর পাখিরা এসে সুন্দরভাবে খাবে।
আর সেম প্রসেসই আমি আবার আরেকটা বোতলে ওই যে নারিকেলের ছোলা, তারপরে বেনি আর বোতল ভিতরে দিয়ে আমি সেম প্রসেসই আরেকটা অংশ তৈরি করেছি। আর উপরের এই কভারটা আবার সেই একই নিয়মেই বাঁধবো। আর এবার কিন্তু আমি কভারটা উপরের দড়িটা কিন্তু আমি সুন্দরভাবে এইভাবে আটকিয়ে দিয়েছি, এইভাবে দড়িটাকে আটকিয়ে দিয়েছি। আর এই যে আবার সেই একই নিয়মে আমি বেঁধে দিয়ে বোতলের সাথে আটকিয়ে দেব একই নিয়মে। এই যে দেখেন, এখন আমি আবার ওই বোতলের সাথে এটা সেট করে দিয়ে তারপরে দুইটা পাখির বাসা তৈরি করব। এই যে গ্লুগানের সাহায্যে আমি সুন্দর করে এই যে আটকিয়ে দেব। এইটাও আমি দড়ির সাহায্যে, এটা আমি দড়ির বেনির সাহায্যে মুখটাকে পুরো আটকিয়ে দেব গ্লুগানের সাহায্যে। এই যে গ্লুগানের সাহায্যে আমি সুন্দরভাবে আটকিয়ে দিচ্ছি দুইটা অংশ। আস্তে 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 সুন্দর করে চেপে ধরে তারপরে গ্লুগান দিয়ে আমরা সুন্দরভাবে আটকে দিচ্ছি। এখন আমি এই যে বেনির অংশ, এইটাই আবার আমি দড়ি দিয়ে বেনি তৈরি করেছিলাম, সেই অংশটুকু আমি এখানে লাগিয়ে দেব। আর এইটা নিচে আমি আবার বক্সের মধ্যেই নেই, শুধু সিঙ্গেল করেছি। যে আমি এইটা আবারও বলি, আমি এই দড়ি দিয়ে যে এই অংশটুকু আমি দেই একটাই কারণ, আপনার মজবুতও হয় আবার দেখতেও ভালো লাগে। এই যে আমি কিন্তু পুরোটাই এই যে অংশটুকু সুন্দরভাবে আটকিয়ে দিচ্ছি গ্লুগানের সাহায্যে, টেনে চেপে ধরে তারপর আপনারা সবাই এইভাবে আটকাবেন। বাস হয়ে গেল আমার। এই যে দুইটা পাখির বাসা আর একটা পাখির খাবার ইনশাল্লাহ চেষ্টা করব। ইনশাল্লাহ আমার বাগানে যেন পাখিরা আসে, সবাই দোয়া করবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার বারান্দায় যেন পাখিরা আসে। এই যে আমার বারান্দার গাছ। আল্লাহ হাফেজ।